আপনি যদি আপনার টাকা ওয়েস্ট করতেছেন না চান তাইলে মৌলভীবাজারের মাঝে সবথেকে বাজে করে যদি কোনো রেস্টুরেন্ট থাকে তাইলে এইটা আছে। যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি ফুডিজ ব্লগ। অ্যাকচুয়ালি আজকের শরীর খুব খারাপ আছিল অ্যান্ড বাসার সামনে ইজিলি রোড ফারাই এই রেস্টুরেন্টের সামনে পড়ছে, তো মনে হলাম যে কিচ্ছু খাইয়াই। যাই হোক, শরীরও ভালো নাই আর দূরেও যাওয়া সম্ভব না, সো দ্যাটস ওয়াই গেলাম জিএফসির। আফটার দ্যাট গিয়া জিএফসির এনভায়রনমেন্ট ঠিক আছে আলহামদুলিল্লাহ, বাট জেফসের খানে যদি খাওয়া যায় অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসটা প্রাইস একটু বেশিও আছিল। আর ফ্রাইড রাইসের মাঝে রাইস অ্যাকচুয়ালি কুকড হয়েছিল না, শক্ত আছিল। আর যাই হোক, রাইস খাইলেই আপনার পেটও বেদনা ধরবো এখান নিশ্চিত আসলাম। আর আমার শরীর ভালো আছে না দেখে যাওয়া, আমি নিজেও জানি অ্যাকচুয়ালি তার খানি ভালো নাই ইদানিং। লাস্ট কয়েক বছর ধরে জিএফসির খানি তেমন একটা ভালো হয় না। আর বাসার সামনে আছিল দেখে আমিও গেছি গিয়া। অ্যাকচুয়ালি আজকে আরও সব থেকে বড় হরর এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক, জিএফসিত এখন তো অ্যাকচুয়ালি খাওয়ায় না জিএফসিত। আর খে খাইন বা খার জিএফসি ভালো লাগে বা খার গেছে কিলা লাগে জিএফসির ফুড, অবশ্যই কইবা, কমেন্ট করে জানাইবা। ফ্রাইড রাইসটার দামও অনেকটা টাকা আছিল, বাট অন্যান্য রেস্টুরেন্টের কম্পেয়ারে দেখা গেলে অ্যাকচুয়ালি অন্যান্য রেস্টুরেন্টে গেলে আপনারা ফ্রাইড রাইসের লগে চিকেনও পাইবা বা সালাদ সামথিং বিভিন্ন টাইপের জিনিস এড করা থাকে। বাট 180 টাকার মধ্যে কোনো জিনিসও এড করা আসেন না, বাট দামটা একটু বেশিও আছিল।